একবার এক সাপ তার জীবনে কতবার দংশন করেছে আর আল্লাহর কত মাখলুককে কষ্ট দিয়েছে সেই চিন্তা করে বিচলিত হয়ে পড়ল। এখন সে তওবা করে ভালো হয়ে যাবে এই চিন্তা নিয়ে এক দরবেশের কাছে গিয়ে মুরিদ হলো এবং তওবা করলো যে আর কাউকে কখনো কামড়াবে না। একথা সমস্ত বন জঙ্গলে ছড়িয়ে পড়ল যে সাপটা পীরের কাছে গিয়ে মুরিদ হয়ে গিয়েছে, আর কখনো কাউকে কামড়াবে না এই বলে তওবা করেছে। সব জন্তু এবার নিরাপদ হলো। ব্যাঙ এসে পিঠে বসে থাকে, ইঁদুর এসে লেজ নিয়ে টানাটানি করে, আর সাপ বেচারা ধৈর্য ধারণ করে। ঝাঁকে ঝাঁকে মাছি এসে তার মাংসের কণা ছিঁড়ে নিয়ে উড়ে চলে যায়, তারপরেও সাপ সবর করে। পিঁপড়ার দল মনের আনন্দে তার দেহ ফুটো করে রক্ত শুষে নেয়, তারপরেও সাপটি সবর করে। হঠাৎ একদিন সেই পীর সাহেব সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন সাপটির দেহ ক্ষতবিক্ষত হয়ে রয়েছে। জিজ্ঞেস করলেন, এরে সাপ, তোর কি অবস্থা? সাপ বলল, হুজুর, এসব আপনার মুরিদ হওয়ার বরকত। জঙ্গলের জন্তুরা আমার তাওবা করার ঘটনা শুনে নিয়েছে এবং তারা নিশ্চিন্ত মনে আমাকে জুলুম করে চলেছে, কিন্তু আর কি করার আছে? আমি তো আপনার নিকট তাওবা করেছি, তাই সবর করা ছাড়া আর কি আছে করার? পীর সাহেব বললেন, আরে নাদান, আরে বোকা, তোকে আমি ছোবল মারা থেকে নিষেধ করেছিলাম, ফোঁস করা থেকে তো নিষেধ করি নাই। প্রয়োজন বোধে ফোঁস করে উঠিস, নিজের হেফাজতের জন্যে মাঝে মাঝে ফোঁস করে ওঠারও দরকার আছে।